হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বানাবো পনিরের পকোড়া। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো কি কি লাগছে। প্রথমে দিচ্ছে এখানে কিন্তু পরিমাণ মতন বেসন, আর এটা কিন্তু মাপ মতনই নেবে। তারপর দেওয়া হলো চালের গুঁড়ো আর একটু ময়দা, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এই সব কিছু ভালো করে দিয়ে, আর তোমরা চাইলে কিন্তু এখানে মশলা দিতে পারো, তাও না দেওয়াটাই ভালো। তো লবণ দেওয়া হলো, এরপর দেওয়া হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তো এরপর এগুলোকে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে। তো এরপরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদা একটা মশলা কিন্তু তোমরা তৈরি করবে। এখানে দেখো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, একটু পরিমাণে ধনের গুঁড়ো দেওয়া হলো, আর এখানে লবণ। আর এবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটু হালকা পরিমাণে চাট মশলা। তোমরা চাট মশলা না থাকলে তড়কা মশলাও কিন্তু ইউজ করতে পারো। তো এরপর দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলে নেওয়া হচ্ছে। আর খুব ভালো মতন কিন্তু তোমরা ব্যাটারটাকে গুলে নেবে, যাতে কোনো দানা দানা যাতে না থাকে। এরপর দেখো আমের মধ্যে কিন্তু একটু আমের পনিরের মধ্যে কিন্তু আমের জেলি দেওয়া হচ্ছে। তো এই জেলিটার তোমরা যদি ভিডিও চাও তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমি এমনিতেও দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। অনেক দিন হয়ে গেল কিন্তু ঘরে আছে, যারা যারা দেখেছো তারা জানো। তো এরপর সেই মশলাটা কিন্তু সেই পনিরের মধ্যে কিন্তু আমরা মাখিয়ে দিচ্ছি। আর তোমরা তোমাদের পনিরের সাইজ অনুযায়ী তোমাদের ইচ্ছে মতন কিন্তু তোমরা কেটে নিতে পারো। আর দেখো দেখতে কিন্তু কি সুন্দর লাগছে, সমস্ত মশলা কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর তোমরা কিন্তু ভেতরের চাটনিটাতে কিন্তু ধনেপাতার পুদিনা রাখতেও পারো, ঠিক আছে। আমাদের কোনো কিছুই নেই বলে আমরা এই আমের জেলি দিয়েই করলাম, খেতে দারুণ হয়েছিল। তো দেখো সেই ব্যাটারের মধ্যে কিন্তু পনিরের টুকরোগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা মনে রাখো বিস্কুটের গুঁড়ো কিন্তু এখানে একদম টোস্ট বিস্কুটের গুঁড়োটাই কিন্তু ব্যবহার করবে, অন্য কোনো বিস্কুটের গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করবে না। তো তারপরে তেল গরম হলে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, আমরা এখানে সর্ষের তেলে করেছি। তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু একদম ছেড়ে দেবে, আর দেখবে জাস্ট দারুণ একটা রং চলে আসবে। বেশি কড়া করবে না যাতে কালো ভাব নিয়ে নেয়, কারণ বিস্কুটের গুঁড়ো তো। তো তোমরা একটু কিন্তু তা আগাম নামিয়ে নেবে, হ্যাঁ, দেখবে কোনো কাঁচা ভাব থাকবে না, দারুণ লাগবে। আর তোমরা যদি মনে করো পনিরটা একটু আগে ভেজে নেবে তো ভেজে নিতে পারো খুব হালকা করে। তো দেখো রেডি হয়ে গেল পনিরের পকোড়া। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও খেতে কেমন হয়েছিল। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।